হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব টোয়েন্টি সেকেন্ড মার্চের ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের আপডেট। প্রথম প্রশ্ন আজকে আমাদের যেটা রয়েছে, সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশের কোন ঐতিহাসিক স্থানকে জাতীয় ভূ ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে? তো দেখো, কালিঞ্জর দুর্গ, এই দুর্গটাকে রিসেন্টলি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল জিও হেরিটেজ সাইট বা জাতীয় ভূ ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে। এই ন্যাশনাল জিও হেরিটেজ হচ্ছে ভারতের একটা ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যমণ্ডিত, যেটা স্পেশাল একটা জায়গা, যেখানে বৈজ্ঞানিক, শিক্ষাগত, সাংস্কৃতিক গুরুত্বের কারণে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেগুলোকে এই স্ট্যাটাস দেয়, ন্যাশনাল জিও হেরিটেজ সাইটের স্ট্যাটাস। তো রিসেন্টলি কালিঞ্জর দুর্গ এই ধরনের ন্যাশনাল জিও হেরিটেজ সাইটের স্ট্যাটাসটা পেয়েছে। উত্তরপ্রদেশের বান্দা জেলাতে রয়েছে কালিঞ্জর দুর্গ। এটা বিন্ধ্য পর্বতমালা এবং কেন নদীর তীরে একটা বিচ্ছিন্ন পাহাড়ের চূড়াতে অবস্থিত। ভারতের অন্যতম প্রাচীন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটা দুর্গ। প্রাচীন আর মধ্যযুগীয় ভারতের বহু নির্ণায়ক যুদ্ধ এই যুদ্ধের দুর্গের দখলের জন্য লড়া হয়েছে। যেমন আমরা যদি দেখি, এটা প্রথমত তো ১,৫০০ বছরের বেশি পুরানো। গুপ্ত আমলের শিলালিপি থেকে এখানে এই দুর্গের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। চন্দেল রাজাদের অধীনে এটা একটা শক্তিশালী সামরিক ঘাঁটি ছিল এবং পরবর্তীতে ধর্মীয় কেন্দ্রে পরিণত হয় এবং তাদের একটা অন্যতম রাজধানী ছিল এই জায়গাটা। সুলতান মাহমুদ গজনবি এবং কুতুবুদ্দিন আইবক, মুঘল সম্রাট হুমায়ুন এই দুর্গ জয়ের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। ১৫৬৯ খ্রিস্টাব্দে সম্রাট আকবর এই দুর্গ জয় করেন এবং এটা বীরবলকে উপহার দেন। পরবর্তীতে এটা বুন্দেল রাজা ছত্রসালের অধীনে আসে। ১৮১২ সালে এই দুর্গটা ব্রিটিশদের দখলে চলে যায়। দুর্গে ওঠার পথে মোট ৭টা পৃথক তোরণ বা প্রবেশদ্বার রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলম দরওয়াজা, গণেশ দরওয়াজা, হনুমান দরওয়াজা। মনে করা হয় এই ৭টি দ্বার প্রাচীন জ্যোতির্বিদ্যার ৭টি গ্রহকে নির্দেশ করে। এছাড়া দুর্গের দেওয়ালে বিভিন্ন দেবদেবী, পশু পাখি এবং অপ্সরাদের অত্যন্ত নিপুণ পাথরের খোদাই করা মূর্তি দেখতে পাওয়া যায়। এটা তৎকালীন শিল্পকলার একটা অনন্য নিদর্শন। এই দুর্গের সবথেকে পবিত্র স্থান নীলকণ্ঠ মহাদেব মন্দির। চান্দেল শাসক পরমর্দি দেব এটা নির্মাণ করেন। এখানে একটা নীল পাথরের শিবলিঙ্গ রয়েছে, যার চোখ দুটো রূপোর তৈরি। কালিঞ্জর তার বিশালাকার শিলামূর্তির জন্য বিখ্যাত। এখানে একটা ২৪ ফুট লম্বা ১৮ হাত বিশিষ্ট মহাদেব বা ভৈরবের মূর্তি আছে। এছাড়াও এখানে ভগবান বিষ্ণুর বরাহ অবতার সহ বিভিন্ন রূপের খোদাই করা মূর্তি বর্তমান। দুর্গে জল ব্যবস্থাপনার অসাধারণ কৌশল দেখা যায়। কোটি তীর্থ এর মধ্যে অন্যতম। লোকবিশ্বাস অনুযায়ী এই জলাধারের জলে স্নান করলে কুষ্ঠরোগ সেরে যেত। ২০২৬ সালের মার্চ মাসে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কালিঞ্জর পাহাড়কে জাতীয় ভূ ঐতিহ্যবাহী স্থান হিসাবেও ঘোষণা করেছে। আমাদের ২০২৬-এর মার্চ মাসে এটা করেছে আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কেননা এখানে এপারচিয়ান আনকনফার্মিটি দেখা যায়। এখানে ২৫০ কোটি বছরের পুরনো গ্রানাইট পাথরের ওপর ১২০ কোটি বছরের পুরনো বেলে পাথরের স্তর মিশেছে। পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে বলে রাখি, তোমরা এইভাবে প্রতিদিন যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হয় এবং তার সাথে যে যে স্ট্যাটিক জিকের আপডেটগুলো তোমরা দেখতে পাও, সমস্তটা তোমাদের একটা A4 সাইজের পিডিএফের মধ্যে দেওয়া থাকে প্রত্যেক মাসের ডেট ওয়াইজ। সেগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে মান্থ ওয়াইজ। আর ইয়ারলি ২০২৩, ২৪, ২০২৫ এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পিডিএফ এবং মক টেস্ট আকারে কোর্স সেকশনে পাবে। টেস্ট সিরিজে তোমাদের জন্য বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ব্যবস্থাও এখানে করা হয়েছে। তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো। এছাড়া এইগুলো চলছে আমাদের ব্যাচ, প্রস্তুতি ব্যাচ, বিভিন্ন পরীক্ষাকে কেন্দ্র করে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। রেলওয়ে স্পেসিফিক ব্যাচে WBCS, রেলওয়ে এক্সাম, SSC সবাই প্রিপারেশান, প্রত্যেকটার যারা যারা পরীক্ষা দাও একসাথে সমস্তটার প্রিপারেশান একটাই ব্যাচে নিতে চাইলে তোমাদের জন্য জেনারেল কম্বাইন্ড ব্যাচও রয়েছে।
ডাব্লিউবিপি কেপির স্পেসিফিক ব্যাচ রয়েছে, তালিম ব্যাচ রয়েছে কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট। তো এই রিলেটেড তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে বা কনসাল্ট করার থাকলে উপরের নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কলও আমাদের সাথে করে সরাসরি কথা বলতে পারো। পরের প্রশ্ন, অতনু চক্রবর্তীর পদত্যাগের পর এইচডিএফসি ব্যাংকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কে কি মিস্ত্রি। অতনু চক্রবর্তী পদত্যাগ করেছিলেন, এইচডিএফসি ব্যাংকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে এখন কে কি মিস্ত্রি এলেন। এই এইচডিএফসি ব্যাংক 1994-এ প্রতিষ্ঠিত হয়। হাসমুখ ভাই পারেখ এটা প্রতিষ্ঠা করেন। মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে এটার হেডকোয়ার্টার। উই আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ল্ড এটা হচ্ছে ট্যাগলাইন এইচডিএফসির। নেক্সট, ওয়ার্ল্ড বক্সিং ফিউচার্স কাপে ভারতের মোট কতগুলো পদক হয়েছে, মানে কতগুলো পদক ভারত জিতেছে? হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন ইন দ্য ওয়ার্ল্ড বক্সিং ফিউচার কাপস? এ দেখো 5টা টোটাল পদক জিতেছে আমাদের ইন্ডিয়া। একটা তার মধ্যে সোনা, 3টে রূপো এবং একটা ব্রোঞ্জ। চন্দ্রিকা পূজারি ইনি স্বর্ণপদক জিতেছেন 51 কেজি বিভাগে। উজবেকিস্তানের মার্দনোভা নাজাকাতক পরাজিত করে সোনা জিতেছে। সিলভার বা রূপো জিতেছে গুঞ্জন 48 কেজি ক্যাটাগরিতে, জয়শ্রী দেবী 54 কেজি ক্যাটাগরিতে এবং এল আম্বেকার মিতেই 50 কেজি ক্যাটাগরিতে। আর একটা ব্রোঞ্জ পদক জিতেছেন রাধামণি লং 57 কেজি ক্যাটাগরিতে। নেক্সট, 2026 সালে গুড়ি পাড়ওয়া উৎসবটা কবে পালিত হলো? 19 মার্চ গুড়ি পাড়ওয়া উৎসব পালন করা হয়েছে। এটাকে মারাঠি নববর্ষ বলা হয়। গুড়ি পর্ব বা গুড়ি পাড়ওয়া 19 মার্চ 2026 বৃহস্পতিবার এটা পালন করা হলো এই বছরে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। এটা মারাঠি এবং কোঙ্কণি সম্প্রদায়ের জন্য হিন্দু নববর্ষের সূচনা করে। মহারাষ্ট্র ও গোয়াতে এই উৎসব অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। হিন্দু পুরাণ অনুসারে এই দিনটাতে ভগবান ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন, তাই একে সময়ের শুরু হিসাবে গণ্য করা হয়। যাদব, এই ধরনের ফ্যাক্টসগুলো তোমাদের কিন্তু এসএসসিতে জিজ্ঞাসা করা হয়, খুব ভালো করে সবাই নোট করে রাখবে। যাদব রাজবংশের শাসনকালে মহারাষ্ট্রে এই দিনটা একটা সফল ফসল কাটার উৎসব হিসাবে পালিত হতো। এই উৎসব মঙ্গলের জয় এবং নতুন সম্ভাবনার প্রতীক। সম্পত্তি কেনা বা নতুন কোনো কাজ শুরু করার জন্য এই দিনটা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এরপরে, বিশ্বের প্রথম স্বয়ংশাসিত জাহাজ নির্মাণ আর সিস্টেম কেন্দ্র এটা কোন রাজ্যে স্থাপিত হচ্ছে? ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অটোনোমাস মেরিটাইম শিপ বিল্ডিং অ্যান্ড সিস্টেম সেন্টার বিং এস্টাবলিশড? অন্ধ্রপ্রদেশে হচ্ছে। এটা বিশ্বের প্রথম অটোনোমাস মানে স্বয়ংশাসিত জাহাজ নির্মাণ এবং সিস্টেম কেন্দ্র। কোথায় হচ্ছে? অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলা নেল্লোরে। এখানে জাহাজ নির্মাণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স ব্যবহার করা হবে। সামুদ্রিক প্রতিরক্ষা উৎপাদনে মানুষের হস্তক্ষেপ কমিয়ে দক্ষতা আর উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে। এটা ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের একটা বড় অংশ। এই সংস্থাটা মূলত চালকহীন নৌযান বা ইউএসভি তৈরির জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই কেন্দ্রটা ভারতীয় নৌবাহিনীর জন্য দ্রুত এবং নির্ভুলভাবে আধুনিক জাহাজ আর ড্রোন তৈরিতে সাহায্য করবে। এরপরে, কত তারিখে প্রতি বছর আন্তর্জাতিক গণিত দিবস ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স পালিত হয়? ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স এটা পালন করা হয় 14 মার্চে। দেখো, প্রতি বছর এই 14 মার্চই আন্তর্জাতিক গণিত দিবসটা পালন করা হয়। অন্য জায়গায় মানে এটা অ্যাকচুয়ালি আমরা পাই ডে বা পাই দিবস হিসাবেও জানি। 2019 সালে ইউনেস্কো এই দিনটাকে আন্তর্জাতিক গণিত দিবস হিসাবে ঘোষণা করেছিল। এবছরের মূল বিষয় বা থিম যেটা সেটা হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড হোপ। দৈনন্দিন জীবনে শিক্ষা আর বিজ্ঞানে গণিতের যে অপরিহার্য গুরুত্ব সেটা সবার সামনে তুলে ধরা, সেটাকে প্রমোট করার জন্য আমরা এই দিনটা পালন করে থাকি। এরপরে, অর্পিতা পাত্র সম্প্রতি বিশ্বের কোন সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গটি জয় করেছেন?
নেভাডো ওজোস ডেল সালাডো। এটা মানে এই শৃঙ্গটা জয় করেছে এরকম দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে তিনি ইতিহাস করেছেন। এর উচ্চতা 6,893 মিটার। দক্ষিণ আফ্রিকার আন্দিজ পর্বতমালায় চিলি আর আর্জেন্টিনার সীমান্তে এটা রয়েছে। অর্পিতা পাত্র বেঙ্গালুরুতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের একজন অধ্যাপিকা। এর আগে মানে 4টে মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গ জয় করেছেন: মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট এলব্রুজ, মাউন্ট গিলুওয়ে এবং পিকো ডি ওরিজাবা। এরপর 2026 সালের যোগ মহোৎসব এ বিমান যাত্রীদের জন্য কত মিনিটের বিশেষ যোগা রুটিন চালু করা হয়েছে? 5 মিনিট। 5 মিনিটের যোগা মহোৎসবে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আমরা জানি এটা আয়োজন করে। তো বিমান যাত্রীদের জন্য বিশেষ 5 মিনিটের ইনফ্লাইট যোগা রুটিন চালু করেছে। এই যোগ মহোৎসব 2026 অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব এই প্রকল্পের উদ্বোধন করেন। দীর্ঘ সময়ের বিমান যাত্রায় শারীরিক জড়তা, ক্লান্তি এবং মানসিক চাপ কমিয়ে যাত্রীদের সুস্থ রাখার উদ্দেশ্যেই এই রুটিন চালু করা। এই যোগব্যায়াম প্রোটোকলটা মূলত ডিপ ভেইন থ্রম্বোসিসের মতো গুরুতর সমস্যা এবং রক্ত সঞ্চালনের বাধা দূর করতে সাহায্য করবে। এই বিশেষ রুটিনটা তৈরি করেছে মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা। এতে বসা অবস্থায় করা যায় এই যোগাটা এবং কিছু সহজ ব্যায়াম অন্তর্ভুক্ত রয়েছে, যেমন কাঁধ ও গোড়ালির ব্যায়াম, সিটেড স্পাইনাল টুইস্ট এবং প্রাণায়াম, অনুলোম বিলোম, ভ্রামরী। এরপরে সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য ব্লু ভয়েস নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? ব্লু ভয়েস, এটা করেছে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়। উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্লু ভয়েস নামক একটা মোবাইল অ্যাপ চালু করেছে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়। মৎস্যজীবীদের রিয়েল টাইম আবহাওয়ার আপডেট দেওয়া এবং সমুদ্রে দুর্যোগের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে এই অ্যাপটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ডিজিটাল শিক্ষায় পিছিয়ে থাকা মৎস্যজীবীরাও সহজে আবহাওয়ার সতর্কবার্তা বুঝতে পারেন। এই নির্দিষ্ট উপকূলীয় এলাকার ঝড়, বাতাসের গতি প্রকৃতি এবং সমুদ্রের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য প্রদান করবে। এরপরে চাপচার কুট ভারতের কোন রাজ্যের প্রধান উৎসব? এটাও রিসেন্টলি পালন করা হয়েছে, তাই তোমাদের কাছে একবার এটা আমি আলোচনা করে নিই। মিজোরামের এটা প্রধান উৎসব এবং জনপ্রিয় বসন্ত উৎসব স্প্রিং ফেস্টিভ্যালে পালন করা হয়েছে। মার্চ মাসে করা হয়েছে। এটা ঝুম চাষের জন্য জঙ্গল পরিষ্কার আর পোড়ানোর কাজ শেষ হওয়ার পর এই উৎসবটা সাধারণত পালন করা হয়ে থাকে। এই ধরনের ফ্যাক্টসগুলো তোমাদের এসএসসিতে জিজ্ঞাসা করা হয়। এটা মূলত নতুন ঋতুকে স্বাগত জানানো এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটা উৎসব। এই বছরে এই উৎসবের থিম ছিল জো নুন জে মাওয়াই ইন রেমনা, মানে হচ্ছে মিজো নীতি পুনর্মিলন। উৎসবের প্রধান আকর্ষণ মিজোদের ঐতিহ্যবাহী বাঁশ নৃত্য বা বাম্বু ডান্স বা চেরাও ডান্স। এটাও তোমাদের পরীক্ষায় বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে যে চেরাও ডান্স বা বাঁশ নৃত্য বা বাম্বু ডান্স এটা কোন রাজ্যের ঐতিহ্যবাহী ফোক ডান্স। এছাড়া লোকসঙ্গীত আর বিভিন্ন গোষ্ঠী নৃত্য এই উৎসবের পরিবেশিত হয়। এরপর 2024-25 অর্থবর্ষে ভারতের কোন রাজ্য বস্ত্র রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে? তামিলনাড়ু বস্ত্র রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে। 2024-25 অর্থবর্ষে বস্ত্র রপ্তানিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছে তামিলনাড়ু। রাজ্যটা মোট 7,997.17 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত 4 বছরে তামিলনাড়ুর বস্ত্র রপ্তানি প্রায় 29% বৃদ্ধি পেয়েছে। 2020-21 সালে যেটা ছিল 6,193 মিলিয়ন ডলার, সেটা বর্তমানে প্রায় 8 বিলিয়ন ডলারে পৌঁছেছে। ভারতের মোট বস্ত্র রপ্তানির মধ্যে তামিলনাড়ুর একার অবদানই হল 21.84%। তামিলনাড়ু ঐতিহ্যবাহী টেক্সটাইল পাওয়ার হাউস গুজরাট এবং মহারাষ্ট্রকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে। পর আগের দিনের হোমওয়ার্ক দেখবো আমরা। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর ওপর নির্মিত হয়েছে। উলার লেক এটা রয়েছে তোমার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ব্রাহ্মণী জলপ্রপাত কোন পাহাড়ে আছে, আর মহেঞ্জোদারো সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়। শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 21 মার্চ 2026 কোয়েশ্চেন্স।
2026 সালে বিসিসিআই এর সর্বোচ্চ সম্মান কর্নেল CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে? In 2026, who was awarded BCCI's highest honor, Colonel CK Naidu Lifetime Achievement Award? রাহুল দ্রাবিড় অ্যান্ড রজার বিনি। 2026 সালের মার্চ মাসে ভারত সরকার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন আইটি সেজ তৈরির অনুমোদন দিয়েছে? ইন মার্চ 2026, ইন হুইচ ইউনিয়ন টেরিটরি ডিড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ আ নিউ আইটি সেজ? পুদুচেরি। 2026 সালের মার্চ মাসে এক্সারসাইজ সি ড্রাগন মহড়াটা কোথায় আয়োজিত হয়েছে? গুয়াম, মার্কিন যুক্তরাষ্ট্রের। 2026 সালের মার্চ মাসে এশিয়া আফ্রিকা এগ্রি অ্যালায়েন্স আনুষ্ঠানিকভাবে কোন শহরে চালু করা হয়েছে? নয়াদিল্লি, নিউ দিল্লি। 2024-25 মরশুমের সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার হিসাবে পলি উমরিগার অ্যাওয়ার্ড কে জিতেছেন? শুভমান গিল। স্মৃতি মান্ধানা কততম বারের মতো বিসিসিআই এর সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন? How many times was Smriti Mandhana selected as the best international women cricketer by BCCI? 5th time, পঞ্চমবার। 2024-25 বিসিসিআই পুরস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউট সম্মান কে পেয়েছেন? মেন অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে হর্ষিত রানা। আর প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে কে লাইফ টাইম মানে কর্নেল CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? মিতালি রাজ। অ্যান্ড 2026 সালে মার্চ মাসে গুজরাটের কোন স্থানের রাজ্যে প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণ করা হয়েছে? ধোলেরা। 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবসের কাউন্টডাউন উপলক্ষে আয়ুষ মন্ত্রক কোন কর্মসূচি চালু করেছে? যোগ 365। দীর্ঘাবধি কৃষক পুঁজি সহকার যোজনা নিজের কোন সংস্থার একটা উদ্যোগ? NCDC। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।